আজ রান্না হচ্ছে গরুর মাংস, খাঁটি স্বাদ ঘরের মতো। গরুর মাংস রান্নার জন্য আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। পেঁয়াজ 10 থেকে 12টা, গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, আদা, রসুন, জিরে বাটা সহ যাবতীয় মশলা। যেহেতু আমরা গ্রামের মানুষ, তাই আমরা মাটির চুলাতে রান্না করি। আজকেও মাটির চুলাতে রান্না করব। মাটির চুলাতে রান্না করলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি প্রথমে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে বাদামি রং হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব সব রকমের মশলা। বন্ধুরা, আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, শুধু আমি কিভাবে রান্না করি সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যে যার মতো নিজেদের মতোই রান্না করেন। তো এখানে আমি সব রকমের মশলা তৈরি করে নিচ্ছিলাম। যেহেতু আমি 2 কেজির মতো মাংস নিয়েছি, তার জন্য আমার মশলার পরিমাণটাও একটু বেশি যাবে। আপনারা যতটুকু মাংস নেবেন সেই পরিমাণে মশলা নিয়ে নেবেন। গরুর মাংস পছন্দ করে না এমন কেউ হয়তো নেই। খুব মজার মাংস, সবাই পছন্দ করে, আর আপনাদের ভাইয়ারও খুব পছন্দের। তো আমি এদিকে পেঁয়াজটি বাদামি রং হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব মশলাগুলো। তো এদিকে দেখলাম যে পেঁয়াজটি বাদামি রং হয়ে গেছে। আমি মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা যত বেশি কষাবেন মাংস রান্নাটা তত বেশি ভালো হবে। তেল ছেড়ে আসলে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব, আর মাংসতে মশলা ভালোভাবে না মেশা পর্যন্ত ভালোভাবে নাড়া দিব। এদিকে মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে। আর বেশ অনেকক্ষণ পরে আসলাম। আমি কিন্তু মাংসতে কোনো রকম পানি ব্যবহার করিনি। তো এই মাংস থেকেই পানি বের হয়েছে, আর সে পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি খুব ভালোভাবে মাংসটি কষাবো, আর এর মাঝে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে মাংসের টেস্ট আরও বেশি হয়। আর আপনারা কে কে কাঁচামরিচ দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক পর্যায়ে আমার মাংস কষানো হয়ে যায়, আর তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিই। আমার মাংস রান্নাটা প্রায় শেষের দিকে, দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এখন আমি শুধু জিরে গুঁড়োটা দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট। ভালো থাকবেন।